এজাজ আহমেদ, আপনার কি লাইসেন্স আছে? আমরা তো আপনাকে ভোট দেই নাই। আপনি কোন কোটায়, কোন তদবিরে, কোন লবিং এ প্রশাসক হয়েছেন? আপনারা যদি রুট পারমিট দিতেন সেইটাও আমরা মেনে চলতাম। আপনারা যদি লাইসেন্স দিতেন সেই লাইসেন্সও আমরা নিতাম। আপনারা যদি প্রশিক্ষণ দিতেন সেই প্রশিক্ষণ আমরা নিতাম। আমরা কি নিতাম না? সেইটা দিলেন না। কি দিলেন? দিলেন পেটে লাঠি। আপনারা বলছেন যে এই গাড়ি যানজট করে। পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যান বলে এই যে ঢাকা শহরের রাস্তা, এই ঢাকা শহরের রাস্তার ৭৬% দখল করে রাখে ব্যক্তিগত গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার। ওই যে দেখেন প্রাইভেট কার যাচ্ছে, বিশাল জায়গা নিয়ে যাচ্ছে। মানুষ আছে একজন, মানুষ আছে দুইজন, ৬% যাত্রী পরিবহন করে, আর জায়গা নেয় ৭৬%। তাহলে কোনটা দরকার যানজট নিয়ন্ত্রণের জন্য? এই প্রাইভেট কার নিয়ন্ত্রণ করেন, গরিবের রিক্সা নিয়ন্ত্রণ করতে আইসেন না। বন্ধুগণ, আজকে চট্টগ্রামে সেখানে সংগ্রাম পরিষদ, আপনারা জানেন ৩,০০০ গাড়ি আটক করেছে সেখানকার পুলিশ। তারা কি বলছে? তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করছে, অর্থাৎ ৩,০০০ মানুষের পেটে লাথি মেরে তারা চট্টগ্রাম শহর পরিষ্কার করতে চায়। এই ৩,০০০ মানুষ ওই একটা গাড়ির সাথে প্রায় ১ লক্ষ টাকা তাদের বিনিয়োগযুক্ত। ওই ১ লক্ষ টাকা একটা পরিবারের সংসার চালাতো। মাত্র ৩ ইউনিট, ৪ ইউনিট, ৫ ইউনিট বিদ্যুৎ চার্জ দিয়ে একটা পরিবারের যোগান হচ্ছে। আপনারা সেটার লাইসেন্সের জন্য একটা ডিজাইন দিলে সেই ডিজাইনে শ্রমিকরা বানিয়ে ফেলতো। আপনারা যদি রুট পারমিট দিতেন সেইটাও আমরা মেনে চলতাম। আপনারা যদি লাইসেন্স দিতেন সেই লাইসেন্সও আমরা নিতাম। আপনারা যদি প্রশিক্ষণ দিতেন সেই প্রশিক্ষণ আমরা নিতাম। আমরা কি নিতাম না? সেইটা দিলেন না। কি দিলেন? দিলেন পেটে লাঠি। ৩,০০০ মানুষের পেটে লাঠি দিলেন। মাত্র একদিন আগে আমরা দেখলাম কিভাবে বুলডোজার দিয়ে চিরে চ্যাপ্টা করে আমাদের শ্রমিকদের রিক্সাগুলিকে ওই ট্রাকে উঠিয়ে আস্তা করে নিক্ষেপ করেছে ওই সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ। এবং আমরা দেখলাম কিভাবে শতাধিক রিক্সা, শতাধিক ইজি বাইক তিনি উচ্ছেদ করলেন। এবং উচ্ছেদ করার পরে যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলো, তখন তিনি মুখ রক্ষা করার জন্য বললেন ৩টা রিক্সা উচ্ছেদ করেছি, ৩ জনকে টাকা দিয়ে দিব। অথচ ওখানে শতাধিক রিক্সা উচ্ছেদ করা হয়েছে। উনি ছবি তুলেছেন ৩ জনের সাথে। অর্থাৎ এখানে গরু মেরে জুতা দান। আজকে আমাদের শতাধিক রিক্সা উচ্ছেদ করে ৩ জনকে ওই ফটো সেশন করার জন্য চেক ধরিয়ে দিয়ে উনি এখন নিজের ইজ্জত রক্ষার চেষ্টা করছেন। আমরা এজাজ আহমেদকে প্রশ্ন করতে চাই, আপনি বলছেন এই রিক্সার লাইসেন্স নাই। এজাজ আহমেদ, আপনার কি লাইসেন্স আছে? আপনার হাতে কি জনগণের ম্যান্ডেট আছে? কি যোগ্যতায় আপনি প্রশাসক হয়েছেন? আমরা জানতে চাই। আমরা তো আপনাকে ভোট দেই নাই। আপনি কোন কোটায়, কোন তদবিরে, কোন লবিং এ প্রশাসক হয়েছেন? কি যোগ্যতায় হয়েছেন? জনগণের মধ্যে সেই প্রশ্ন উঠেছে। আজকে আপনি প্রশাসক হয়ে কি কাজ করলেন? আপনি কি বললেন? এখন সব রিক্সা উচ্ছেদ করে দিব। সামনের মাস থেকে একটা বিশেষ কোম্পানির রিক্সা, সেই কোম্পানির রিক্সা চলবে। ওই কোম্পানি কি আপনাকে ক্ষমতায় বসিয়েছে? আমরা জানতে চাই। আজকে কোন কোম্পানির জন্য রাস্তা খালি করার দায়িত্ব কোন সিটি কর্পোরেশনের প্রশাসক নিতে পারেন কিনা সেই প্রশ্ন আমরা করতে চাই। বন্ধুগণ, আজকে 14 বছর ধরে এই ব্যাটারি চালিত যানবাহন লাইসেন্সের জন্য রাজপথে আন্দোলন করেছে। আদালতে গিয়েছি আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা ভেসে আসি নাই। আমাদের হাতে সুপ্রিম কোর্টের বৈধতার রায় আছে, আমাদের হাতে খসড়া নীতিমালা আছে। আমাদেরকে বিআরটিএ থেকে বারবার বলা হয়েছে যে তারা নীতিমালা হস্তান্তর করেছেন এবং বিআরটিএ অনুমোদিত সেই নীতিমালা অনুযায়ী আমরা লাইসেন্স পেতে চাই। কিন্তু আজকে এজাজ আহমেদের মতো এই বিভিন্ন সিটি কর্পোরেশন কোন কোম্পানির টাকায় এই নতুন গাড়ি নামানোর জন্য আজকে যদি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে সারা দেশে এই ঢাকায় গাড়ি ঘোড়ার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আপনি যদি শ্রমিকের উপর এইরকম ভাবে রোলার চালানো অব্যাহত রাখেন,
যে রাস্তা